দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে গ্রন্থকার মহাপ্রভুর শেষ দ্বাদশ বৎসের ভাব আস্বাদন লীলার সূত্র বর্ণনা করেছেন। এই ভাব গাম্ভীর্যপূর্ণ তত্ত্ব সহজে লোকে বুঝতে পারে না। তাই গ্রন্থকারের ধারণা এই যে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা শুনতে শুনতে জীবের হৃদয়ে সুপ্ত কৃষ্ণপ্রেম ক্রমশ জাগরিত হবে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃদ্ধ অবস্থায় এই গ্রন্থ লিখছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো তিনি এই গ্রন্থ শেষ করতে পারবেন না, তাই অন্তলীলার সূত্র ভক্তদের উপকারের জন্য এই পরিচ্ছেদে সংগ্রহ করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর মতোই ভজন সম্বন্ধে প্রধান মত। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা কণ্ঠস্থ করে তার অন্তর্ধানের পর ব্রজে আগমন করেন। সেই সময় শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সাক্ষাৎকার হয় এবং তাঁর কণ্ঠস্থ কর্চার তাৎপর্য হৃদয়ঙ্গম করে তিনি অপ্রাকৃত গ্রন্থ শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলার সূত্র বর্ণনা করার সময় আমি গ্রন্থকার এই পরিচ্ছেদে কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রলাপ আদি অপ্রাকৃত ভাব বর্ণনা করছি। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয়, গৌরভক্ত বৃন্দের জয়। শেষ দ্বাদশ বৎসর শ্রীচৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ বিরহজনিত ভাব প্রকাশ করেছেন। বৃন্দাবনে উদ্ভবকে দর্শন করে শ্রীমতী রাধারানীর যে অবস্থা হয়েছিল, শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থাও দিবারাত্র ঠিক সেই রকমই হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ বিরহজনিত অপ্রাকৃত উন্মাদনা প্রদর্শন করেছিলেন। তাঁর সমস্ত কার্যকলাপ ছিল ভ্রমময় এবং তাঁর কথাবার্তা ছিল প্রলাপময়। সেই অবস্থায় কখনো কখনো তাঁর শরীরের লোমকূপে রক্তোদ্গম হতো এবং আবার কখনো কখনো তাঁর দাঁতগুলি আলগা হয়ে যেত। কখনো তাঁর সমগ্র দেহটি ক্ষীণ হয়ে যেত এবং আবার কখনো তাঁর সমগ্র দেহটি ফুলে যেত। শ্রীচৈতন্য মহাপ্রভু গম্ভীরায় থাকতেন, কিন্তু তিনি এক নিমেষের জন্য ঘুমোতেন না। সারা রাত তিনি মেঝেতে মুখ ও মাথা ঘষতেন এবং তার ফলে তাঁর সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যেত। যদিও গৃহের 3টি দ্বার সর্বক্ষণ বন্ধ থাকত, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। কখনো জগন্নাথ মন্দিরের সম্মুখে সিংহদ্বারে তাকে পাওয়া যেত, আবার কখনো কখনো সমুদ্রের জলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যেত। চটক পর্বতকে গোবর্ধন পর্বত মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু তনাদপূর্বক ক্রন্দন করতে করতে সেদিকে ছুটে যেতেন। কখনো কখনো শ্রীচৈতন্য মহাপ্রভু নগরের উপবন দর্শন করে মনে করতেন যে সেগুলি হচ্ছে বৃন্দাবন, তাই তিনি সেখানে গিয়ে নাচতেন, কীর্তন করতেন এবং কখনো কখনো অপ্রাকৃত আনন্দে মূর্ছিত হতেন। মহাপ্রভুর শ্রীঅঙ্গে যে সকল অস্বাভাবিক ভাবের বিকার দেখা যেত, সেই বিকার অন্য কারো শরীরে সম্ভব ছিল না। তার হস্তপদের গ্রন্থিসমূহ কখনো কখনো প্রায় 1 বিঘত 8 ইঞ্চি দূরে সরে যেত এবং সেগুলি চামড়ার আচ্ছাদনে কেবল যুক্ত থাকত। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত, পা ও মাথা শরীরের মধ্যে কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গের মতোই ঢুকে যেত। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে ভগবৎ প্রেমের সমস্ত অদ্ভুত ভাব প্রকাশ পেত, আর তার মনে শূন্যতা এবং বাক্য আদিতে হা হুতাশ প্রকাশ পেত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মনের ভাব ব্যক্ত করে ক্রন্দন করতে করতে বলতেন, আমার প্রাণনাথ মুরলী বদন কোথায়? আমি এখন কি করব? কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দনকে খুঁজে পাব? কাকে আমি আমার হৃদয়ের কথা বলবো? আমার দুঃখ কে বুঝবে? ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যে ফেটে যাচ্ছে। এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর বিলাপ করতেন। সেই সময় তিনি শ্রী রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক পাঠ করতেন। শ্রীমতী রাধারানী বিলাপ করে বলতেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে
প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি। প্রেমের কথাই বা কি বলবো, তা স্থানাস্থান না জেনে আঘাত করে। মঙ্গলের তো কথাই নেই, কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝল না। কাকেই বা কি বলবো, কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বশে নয়। যৌবনও 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হায়, এই অবস্থায় হে বিধাতা, আমাদের কি গতি হবে? কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী বলছেন, হায়, আমার দুঃখের কথা কি বলবো। কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, কিন্তু কৃষ্ণ বিচ্ছেদ হেতু সেই প্রেমাঙ্কুরে আঘাত লেগে এখন দুঃখের প্রবাহ বইছে। এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, কিন্তু সে এই প্রেমাঙ্কুর রক্ষা করবার কোনো চেষ্টাই করছে না। কৃষ্ণের ব্যবহার কি বলবো, সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক, নবযৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি, কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক এবং পরনারী বধ করতে সে অত্যন্ত দক্ষ। কৃষ্ণ বিরহে বিহ্বল শ্রীমতী রাধারানীর প্রলাপ, হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম, কিন্তু এই দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। আমাদের কৃষ্ণ তো এই রকম। আবার প্রেম বলে যে একটি বস্তু আছে, তার কথাই বা আর কি বলবো। প্রেম স্বভাবতই কুটিল ও অজ্ঞান বা অন্ধ। স্থানাস্থান না বুঝে এবং মন্দ ফলাফল বিচার না করে সেই কৃষ্ণরূপ ক্রূর শঠের গুণরজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে এবং আমি তা ছাড়াতে পারছি না। এই প্রীতিকার্যে মদন বলে আরেকজন রয়েছেন। তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন, অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ। পঞ্চবান বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জড়ো জড়ো করেন। তিনি যদি একবারে জীবন নিয়ে নিতেন তাহলে তা ভালোই হতো, কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে থাকেন। শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যে জানতে পারে না। এই সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতা আদি প্রাণ সখীরাও আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো এই কথা বারবার বলতে থাকেন। আমি বলি, হে সখী, তুমি বলছো কৃষ্ণ কৃপা সমুদ্র, কখনো না কখনো তোমাকে অঙ্গীকার করবেন। তোমার এই কথা কিন্তু আমাকে সান্ত্বনা দিতে পারে না, কারণ এই জীবন পদ্মপাতার জলের মতো চঞ্চল এবং কৃষ্ণের কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে? মানুষ 100 বছরের বেশি বাঁচে না। আবার বিচার করে দেখো, কৃষ্ণের চিত্ত আকর্ষণকারী রমণীর যৌবনধনও অল্প কয়েকদিনের জন্যই কেবলমাত্র স্থায়ী হয়। তুমি যদি বলো যে কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত গুণের সমুদ্র স্বরূপ এবং কোনো এক সময় অবশ্যই সে কৃপা করবে, তাহলে আমি বলি, অগ্নি যেমন নিজের আলোক দেখিয়ে পতঙ্গীদের আকর্ষণ করে মেরে ফেলে, কৃষ্ণ গুণও তেমনি গুণের চাকচিক্য দেখিয়ে নারীদের মন আকর্ষণ করে তাদের বিচ্ছেদরূপ দুঃখ সমুদ্রে ডুবিয়ে দেয়। এভাবেই গভীর বিষাদে বিলাপ করে শ্রী গৌরহরি তাঁর দুঃখের কপাট উন্মুক্ত করলেন। ভাবের তরঙ্গ প্রবাহে তাঁর চিত্ত প্রবাহিত হয় এবং সেই অবস্থায় তিনি আরেকটি শ্লোক পাঠ করেন। হে সখী, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা আদি সেবন না করে তার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রিয়গুলি ব্যর্থ হয়েছে। এখন পাষাণ ও শুকনো কাঠের ভারের মতো এই ইন্দ্রিয়গুলিকে আমি নির্লজ্জ হয়ে কিভাবে ধারণ করতে সমর্থ হব? যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ্য সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীতরূপ অমৃতের উৎস, সেই চক্ষুর কি প্রয়োজন? তার মাথায় বাজ পড়ুক, সেই চোখ রেখে কি লাভ? হে সখী, কৃপা করে আমার কথা শুনো। বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ, চেতনা, মন এবং আমার সমস্ত ইন্দ্রিয়গণ ব্যর্থ হয়েছে। শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো। সেই অমৃত যদি কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে সেই কর্ণ কানাকড়ির ছিদ্রের মতো। অকারণে সেই কর্ণের সৃষ্টি হয়েছে। উদয় ও অস্ত দ্বারা
সূর্য সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনকারী ব্যতীত আর সকলের আয়ু হরণ করে। বৃক্ষ কি জীবন ধারণ করে না? কামারের হাপর কি শ্বাস গ্রহণ করে না? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও মৈথুন করে না? কুকুর, শূকর, উষ্ট্র ও গর্ধব সদৃশ মানুষেরা কেবল সেই সমস্ত নরপশুদেরই প্রশংসা করে যারা সমস্ত অমঙ্গল বিনাশকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করে না, যারা পরমেশ্বর ভগবানের অপূর্ব বিক্রম ও অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং উচ্চৈস্বরে তাঁর মহিমা কীর্তন করেনি, তাদের কর্ণ সাপের গর্তের মতো এবং জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। পট্টবস্ত্র বা কিরীটে ভূষিত মস্তক এক বিশাল ভারস্বরূপ, যদি না তা মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করে। আর নানা অলঙ্কারে ভূষিত হস্ত এক মৃত ব্যক্তির হস্তের মতো, যদি তা না পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবায় নিযুক্ত হয়। যে চক্ষু পরমেশ্বর ভগবানের রূপ, গুণ, লীলা আদি দর্শন না করে, তা ময়ূরপুচ্ছের মধ্যবর্তী একটি গোল কালো ছাপের মতো। আর যে পা পবিত্র স্থানে, যেখানে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন হয়, গমন করে না, তা গাছের কাণ্ডের মতো। যে মানুষ কখনো ভগবানের শুদ্ধ ভক্তের পদরেণু মস্তকে গ্রহণ করেনি, তার দেহ অবশ্যই একটি মৃতদেহের মতো। আর যে মানুষ পরমেশ্বর ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করেনি, সে নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত। একাগ্রতা সহকারে ভগবানের দিব্য নাম জপ করা সত্ত্বেও যদি অঙ্গে বিকার দেখা না দেয়, চক্ষু যদি অশ্রুপূর্ণ না হয় এবং অঙ্গ যদি পুলকিত না হয়, তাহলে তার হৃদয় ইস্পাত দিয়ে মোড়া। কৃষ্ণের অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাসের স্বাদকেও তুচ্ছ করে দেয়। সেই স্বাদ যে আস্বাদন না করে, সে জন্মেই মরে গেল না কেন, এবং তার জিহ্বা ব্যাঙের জিহ্বারই মতো। কস্তুরী আর নীলকমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয়। সেই কৃষ্ণের অঙ্গগন্ধ যে আঘ্রাণ করল না, তার নাসিকা কামারের হাপরের মতো। শ্রীকৃষ্ণের করকমল ও পদতল এত স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি কোটি চন্দ্রের সুশীলতার তুলনা করা যায়। তার স্পর্শ যেন স্পর্শমণির স্পর্শের মতো। কিন্তু যে সেই হস্ত ও পদ স্পর্শ করল না, তার জীবন ব্যর্থ এবং তার দেহ লোহার মতো। এভাবেই বিলাপ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের শোক ব্যক্ত করেছিলেন এবং দৈন্য, নির্বেদ, বিষাদ ও হৃদয়ের অবসাদে পুনরায় একটি শ্লোক পাঠ করেছিলেন। দৈবাত শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্তদর্শন সৌভাগ্যমত কর্তৃক হত হওয়ায় মদন ও আনন্দ নামক কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণস্বরূপ দেখতে পাব, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করব। যে সময় বা স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে আমার দেখার সৌভাগ্য হলো, তখন আমার দুটি শত্রু এসে উপস্থিত হলো। তারা হচ্ছে আনন্দ আর মদন। তারা যেহেতু আমার মন হরণ করে নিল, তাই আমি আমার নেত্র ভরে শ্রীকৃষ্ণের মুখকমল দর্শন করতে পারলাম না। পুনরায় যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয়, তাহলে মালা, চন্দন ও নানা রত্ন অলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করব। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্যজ্ঞান লাভ করলেন, তখন তিনি তার সামনে দুজন মানুষকে দেখতে পেলেন। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি সচেতন? আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি কি প্রলাপ বলছিলাম? তোমরা কি আমাকে কোনো দৈনক্তি করতে শুনেছ? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা আমার প্রাণের বন্ধু, তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেমরূপ সম্পদ আমার নেই। তাই আমার জীবন অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত। আমার দেহ ইন্দ্রিয়গণ সকলই অর্থহীন। পুনরায় তিনি শ্রী স্বরূপ দামোদর ও রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুলভাবে বললেন, হায়, তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো,
আমার হৃদয়ে জেনে তোমরা বিচার করো, আমি ভ্রান্ত না অভ্রান্ত। তোমরা যথাযথভাবে আমাকে তা বলো। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আর একটি শ্লোক বলতে শুরু করেন। ভগবৎ প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জড় জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না। যদি বিরহ হয় তবে জীবন থাকে না। শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক জাম্বু নদের সোনার মতো এবং সেই প্রেম নৃলোকে অনুপস্থিত। যদি তা দেখা যায়ও তবে কখনো বিচ্ছেদ হয় না। যদি বিচ্ছেদ হয় তবে জীবন থাকে না। এভাবেই বলে শচীসুত আরেকটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন এবং রামানন্দ রায় ও স্বরূপ দামোদর একাগ্রচিত্তে তা শ্রবণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি, তবুও লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি। হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধও নেই। তবে আমি যে ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্যাত্মীসহ্য প্রকাশ করবার জন্য। বংশীবদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণপতঙ্গ ধারণ করি তা বৃথা। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে। আমি যা করি তা কেবল ছলনা মাত্র। তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য, তা তোমরা নিশ্চিতভাবে যেন বিশ্বাস করো। যদিও আমি বংশীবাদনে রত কৃষ্ণের চন্দ্র সদৃশ মুখমণ্ডল দর্শন করতে পারি না এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আমি আমার দেহের প্রতি আসক্তি পোষণ করি। সেটি কেবল কামের রীতি। এভাবেই আমি আমার প্রাণ কীটকে ধারণ করছি। কৃষ্ণপ্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। সেই প্রেম অমৃতের সিন্ধু। সেই নির্মল অনুরাগের জন্য কোনো দাগ লুকোতে পারে না। সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে, ঠিক তেমনি শুদ্ধ কৃষ্ণপ্রেম আনন্দের সমুদ্রের মতো। তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে। এই ধরনের ভগবৎ প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয়, তবু উন্মাদে তা বলে, আর সে বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। এভাবেই দিনের পর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের কাছে তাঁর অন্তরের ভাব ব্যক্ত করতেন। সেই ভাব বাইরে বিষের জ্বালার মতো, কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি। কৃষ্ণপ্রেমের এই এক অদ্ভুত চরিত্র। ভগবৎ প্রেমের স্বাদ তপ্ত ইক্ষু চর্বণ করার মতো। তপ্ত ইক্ষু চর্বণে মুখ জ্বলে, কিন্তু তবুও তা ত্যাগ করা যায় না। তেমনি ভগবৎ প্রেম যিনি আস্বাদন করেছেন তিনি তার বিক্রম সম্বন্ধে অবগত। তা বিষ ও অমৃতের মিলনের মতো। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে সুন্দরী নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা, যার হৃদয়ে জাগরিত হয়েছে, তার বক্র ও মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সেই প্রেম দুভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্পবিষের কটুতার গর্বকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়, আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার তা সংকোচনকারী পরম সুখ প্রদান করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলরাম ও সুভদ্রা সহ শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন তাঁর মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি। পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো এবং আমার দেহ, মন ও নেত্র জুড়িয়ে গেল। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন। সেই প্রেমের প্রভাবের কথা কি বলবো। গরুর স্তম্ভের নিচে যে একটি খাল ছিল তা তার প্রেম অশ্রুজলে পূর্ণ হয়ে যেত। জগন্নাথ মন্দির থেকে ঘরে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু মাটির মেঝেতে বসে তার নখ দিয়ে ভূমি লিখন করতেন। সেই সময় গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে তিনি ক্রন্দন করতেন, হায় কোথায় সেই বৃন্দাবন, কোথায় গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, কোথায় সেই বংশীবদন। শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতেন, কোথায় সেই ত্রিভঙ্গ বঙ্কিম কৃষ্ণ, কোথায় সেই বেণুগীত, কোথায় সেই যমুনা পুলিন, কোথায় সেই রাসবিলাস, কোথায় সেই নৃত্য গীত ও হাস্য, আর কোথায় বা আমার প্রভু শ্রী মদনমোহন। এভাবেই বিবিধ ভাবের উদয় হতো। তাতে মহাপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হতো এবং তিনি এক পলকও নিরুদ্বেগে অতিবাহিত করতে পারতেন না।
এভাবেই প্রবল বিরহানলে তাঁর ধৈর্য বিচ্যুত হতো এবং তিনি বিভিন্ন শ্লোক বলতেন। হে হরি, হে অনাথের বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবা রাত্র সকল আমি কিভাবে যাপন করব? তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল কাটছে না। আমি জানি না কিভাবে আমি সময় অতিবাহিত করব, কিন্তু তুমি হচ্ছ অনাথের বন্ধু এবং করুণার সিন্ধু। অতএব দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান করো। এভাবেই অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভুর মন চঞ্চল হলো। এই ভাবের গতি বোঝা কারো পক্ষেই সম্ভব ছিল না। সুতরাং কৃষ্ণের অদর্শনে তাঁর চিত্ত দগ্ধ হতো। তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন যে কিভাবে তিনি তাঁর দর্শন পাবেন। হে বংশী বিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। আমার চাপল্য তুমিই জানো ও আমি জানি, আর কেউ জানে না। এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখকমল দর্শন করার জন্য এখন আমি কি করব? হে কৃষ্ণ, কেবল তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রম জানি। তার প্রভাবে আমার এই চপলতা। আমি জানি না এখন আমি কি করব আর কোথায় বা যাব। কোথায় গেলে আমি তোমাকে পাবো? তুমি দয়া করে আমাকে তা বলে দাও। নানা প্রকার ভাবের প্রাবল্যের ফলে তাদের কারো মধ্যে সন্ধি হলো আর কারো মধ্যে বিরোধ হলো, এবং তার ফলে বিভিন্ন ভাবের মধ্যে মহাযুদ্ধ হলো। ঔৎসুক্য, চাপল্য, দৈন্য, রোষ, অমর্ষ আদি ছিল সেই যুদ্ধের সৈন্য, আর ভগবৎ প্রেমের উন্মাদনা ছিল সেই যুদ্ধের কারণ। মহাপ্রভুর দেহরূপ ইক্ষবনে মত্ত হস্তিরূপ ভাবগণ প্রবেশ করল। সেখানে মত্ত হস্তিদের মধ্যে যুদ্ধ হলো এবং তার ফলে সেই ইক্ষুবন বিধ্বস্ত হলো। তখন মহাপ্রভুর দেহে উন্মাদনা দেখা দিল এবং তিনি তার মন ও দেহে অবসাদ অনুভব করলেন। এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি বলতে লাগলেন, হে দেব, হে প্রিয়তম, হে জগৎ বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণা সিন্ধু, হে নাথ, হে রমন, হে নয়নাভিরাম, হায় কবে তুমি আবার আমার নয়ন পথে উদিত হবে? কৃষ্ণস্মৃতির ফলে এভাবে উন্মাদনার লক্ষণ দেখা দেয়। ভাবাবেশে প্রণয়, মান, সল্লুণ্ঠ বচন, গর্ব ও ব্যজস্তুতি আদি প্রকাশ হয়। এভাবেই মহাপ্রভু কখনো শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন, আবার কখনো তাঁর সম্মান করছিলেন। হে প্রভু, তুমি তোমার লীলাবিলাসে রত, আর সারা জগতের সমস্ত নারীদের নিয়ে তুমি তোমার অভীষ্ট অনুসারে ক্রীড়া করো। তুমি আমার দৈত, দয়া করে আমার প্রতি তোমার চিত্ত নিবদ্ধ করো, কেননা আমার বহু ভাগ্যের ফলে তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছ। জগতের সমস্ত নারীদের তুমি আকর্ষণ করো এবং তাদের তুমি যথাযথভাবে নিযুক্ত করো। কৃষ্ণ, তুমি চিত্তহারী, তোমার মতো লম্পটকে কে সম্মান করতে পারে? হে কৃষ্ণ, তোমার মতি অত্যন্ত চঞ্চল, তুমি এক জায়গায় থাকতে পারো না, কিন্তু তাতে তোমার কোনো দোষ নেই। তুমি করুণা সিন্ধু, তুমি যে আমার পরাণের বন্ধু, তাই তোমার প্রতি আমি কখনো রুষ্ট হতে পারি না। হে প্রভু, তুমি বৃন্দাবনের প্রাণস্বরূপ, দয়া করে তুমি বৃন্দাবনের পরিত্রাণ করো। আমাদের অনেক কাজে আমাদের কোনো অবকাশ নেই। তুমি আমার রমণ, আমাকে আনন্দ দান করার জন্য তুমি এসেছো। এটি তোমার বৈদগ্ধ বিলাস। আমার মুখের কথাকে নিন্দাবাদ বলে মনে করে শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি যে সে চলে গেছে, কিন্তু তবুও কৃপা করে আমার স্তুতিবচন শ্রবণ করো। তুমি আমার নয়নের অভিরাম, তুমি আমার ধনপ্রাণ, হায় তুমি আবার আমাকে দর্শন দাও। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে স্তম্ভ, কম্প, প্রচ্ছেদ, বৈবর্ণ, অশ্রু, স্বরভেদ আদি বিবিধ বিকার দেখা দিচ্ছিল। এভাবেই তাঁর সারা দেহ অপ্রাকৃত আনন্দে পরিব্যাপ্ত হয়েছিল। তার ফলে কখনো তিনি হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন এবং কখনো গান করছিলেন। কখনো তিনি উঠে এদিকে ওদিকে ধাবিত হচ্ছিলেন এবং কখনো বা মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হচ্ছিলেন। মূর্ছিত অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করলেন। এখন তিনি
গাত্রোত্থান পূর্বক হুঙ্কার করে ঘোষণা করলেন, মহোদাশয় কৃষ্ণ এখন এসেছে। এভাবেই কৃষ্ণের মধুর গুণাবলীর প্রভাবে মহাপ্রভুর মনে নানা ভ্রম হয়। তখন নিম্নোক্ত শ্লোকটি পাঠ করে তিনি শ্রীকৃষ্ণের উপস্থিতি নিশ্চয় করেন। শ্রীমতী রাধারানীর ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীদের বললেন, হে সখী, সাক্ষাৎ কন্দর্প স্বরূপ, দ্যুতি কদম্বের মাধুর্য স্বরূপ, মন ও নয়নের অমৃত স্বরূপ, গোপীদের বেণীর উন্মোচন দ্বারা আনন্দ প্রদানকারী স্বরূপ, আমার প্রাণবল্লভ স্বরূপ, এই যে সাক্ষাৎ নন্দনন্দন, তিনি কি আমার দর্শন পথে আবার উদিত হবেন? তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই কি সাক্ষাৎ কামদেব, নাকি মূর্তিমান আলোকছটা, নাকি স্বয়ং মূর্তিমান মাধুর্য? এ যেন আমার মন ও নয়নের আনন্দোৎসব, এ যেন আমার প্রাণবল্লভ, আমার নয়নের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণ, তিনি কি সত্যি সত্যি আমার দৃষ্টিপথে উপস্থিত হবেন? গুরুদেব যেমন শিষ্যকে শাসন করে ভগবদ্ভক্তি শিক্ষাদান করেন, তেমনি নির্বেদ, বিষাদ, দৈন্য, চাপল্য, হর্ষ, ধৈর্য, ক্রোধ আদি ভাবসমূহ গুরুরূপে মহাপ্রভুর মন ও দেহরূপ শিষ্যকে নিরন্তর নাচায়। এই নীতিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল অতিবাহিত হয়। চণ্ডীদাস ও বিদ্যাপতির রচিত গান দিয়ে এবং জগন্নাথ বল্লভ নাটক, শ্রীকৃষ্ণ কর্ণামৃত ও গীত গোবিন্দ শ্রবণ করে মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে পরম আনন্দে রাত্রি ও দিন অতিবাহিত করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে পরমানন্দ পুরীর বাৎসল্য রসমুখ্য, রামানন্দ রায়ের শুদ্ধ সখ্য, গোবিন্দ আদির শুদ্ধ দাস্যরস এবং গদাধর, জগদানন্দ ও স্বরূপ দামোদরের মাধুর্য রসমুখ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু এই চতুর্বিধ রস আস্বাদন করেন এবং তার প্রভাবে তাঁর ভক্তের বশীভূত হন। পরমানন্দ পুরী হচ্ছেন ব্রজের উদ্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তাঁর ভাব ছিল বাৎসল্য প্রধান। তার কারণ হচ্ছে পরমানন্দ পুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুভ্রাতা। তেমনি রামানন্দ রায়, যিনি হচ্ছেন কৃষ্ণলীলার অর্জুন ও বিশাখা, তিনি শুদ্ধ সখ্যরসে মহাপ্রভুর সেবা করেছিলেন। গোবিন্দ আদির শুদ্ধ দাস্যরস আস্বাদন করেছিলেন। গদাধর পণ্ডিত, জগদানন্দ, স্বরূপ দামোদর আদি অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রতি রাধা রানীর মধুর রসের ভাব আস্বাদন করেছিলেন। লীলাসুখ মর্তজন তাদের কাছ থেকে ভজন সঙ্গসুখ সেবা গ্রহণ করেছিলেন। লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তবুও তার অপ্রাকৃত ভাবের উদ্গম হয়েছিল। সুতরাং সেই সমস্ত ভাব যদি পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গে প্রকাশিত হয়, তাতে বিস্মিত হওয়ার কি আছে? মধুর রসে আবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তাঁর শ্রী অঙ্গে অন্য সমস্ত ভাব স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়েছিল। পূর্বে ব্রজলীলায় শ্রীকৃষ্ণ ৩টি অভিলাষ করেছিলেন, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি তা আস্বাদন করতে পারেননি। তাই তিনি শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সেই ৩ বস্তু আস্বাদন করলেন। স্বয়ং সেই ভগবৎ প্রেম আস্বাদন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সেই পন্থা শিক্ষাদান করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবৎ প্রেমরূপ চিন্তামণি ধনে ধনী মহাবদান্য অবতার। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে তাকে সেই সম্পদ দান করেছেন, তাই তিনি হচ্ছেন দাতা শিরোমণি। ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রের এক বিন্দু আস্বাদন করতে পারেন না, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর অহৈতুকী কৃপার প্রভাবে এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে দয়ালু অবতার আর নেই, এমন দাতাও নেই। তাঁর অপাকৃত গুণাবলীর বর্ণনা কে করতে পারে? এটি সর্বসমক্ষে বলার মতো কথা নয়, কেননা তা বলা হলেও কেউ তা বুঝতে পারবে না। এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তাঁর দাসানুদাসের সঙ্গ লাভ করেছেন, তিনি এই তত্ত্ব বুঝতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমস্ত রত্নের সার। স্বরূপ দামোদর গোস্বামীর ভাণ্ডারে সেই রত্নবাজি ছিল।
তিনি তা শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন। তার কাছ থেকে অল্প যেটুকু শ্রবণ করেছি তা আমি এই গ্রন্থে বর্ণনা করে সমস্ত ভক্তদের কাছে উপহার স্বরূপ নিবেদন করলাম। যদি কেউ বলে যে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্লোকের আকারে রচিত হয়েছে বলে সাধারণ মানুষ তা বুঝতে পারবে না, তার উত্তরে আমি বলি যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছি এবং আমার পক্ষে সকলের সন্তুষ্টি বিধান করা সম্ভব নয়। এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কোনো বিরোধ সিদ্ধান্ত নেই এবং অন্য কারো মতামত এই গ্রন্থে গ্রহণ করা হয়নি। আমার গুরুবর্গের কাছ থেকে যে সহজ বিবরণ আমি শ্রবণ করেছি তাই আমি এই গ্রন্থে লিখেছি। যদি আমি অন্যদের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতাম তাহলে এই সরল সত্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হতো না। প্রথমে কেউ যদি তা বুঝতে নাও পারে, কিন্তু বারবার শোনার ফলে তার হৃদয়েও কৃষ্ণপ্রেমের উদয় হবে। এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাব যে ধীরে ধীরে ব্রজগোপিকাদের সঙ্গে ও ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেম তখন হৃদয়ঙ্গম হবে। তাই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বারবার এই গ্রন্থ শ্রবণ করার জন্য, যার প্রভাবে ধীরে ধীরে পরম কল্যাণ সাধিত হবে। কেউ যদি সমালোচনা করে বলে যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এত সংস্কৃত শ্লোক থাকার ফলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব হবে না, তার উত্তরে বলা যায় যে শ্রীমদ্ভাগবত সংস্কৃত শ্লোকময় এবং তার টিকাও সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু তা সত্ত্বেও সকলেই শ্রীমদ্ভাগবত বুঝতে পারে। তাহলে মানুষ শ্রী চৈতন্য চরিতামৃত বুঝতে পারবে না কেন? এই গ্রন্থে তো কেবল কয়েকটি সংস্কৃত শ্লোকের উল্লেখ করা হয়েছে এবং তাও আবার বাংলা ভাষায় বিশ্লেষণ করা হয়েছে, তাহলে সকলে তা বুঝতে পারবে না কেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা আমি সূত্রাকারে বর্ণনা করেছি এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করার বাসনা আমার রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আরো কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করব। আমি এখন অতি বৃদ্ধ ও জরাতুর। লিখবার সময় আমার হাত কাঁপে। আমি কিছু স্মরণ রাখতে পারি না, চোখে ভালো মতো দেখতে পাই না, আর কানেও ভালো মতো শুনতে পাই না। তবুও আমি লিখি এবং তা হচ্ছে একটি মস্ত বড় বিস্ময়। এই অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা আমি সূত্রের মধ্যে কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। যদি তা বিস্তৃতভাবে বর্ণনা করার আগেই আমার মৃত্যু হয় তাহলে ভক্তদের কাছে অন্তত এই সূত্রকৃত লীলার সম্পদটুকু থেকে যাবে। এই অধ্যায়ে আমি সংক্ষেপে সূত্রাকারে মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করেছি। যা আমি বর্ণনা করিনি তা পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আমি ততদিন বেঁচে থাকি তাহলে আমার মনোবাসনা অনুসারে আমি সেই সমস্ত লীলা বর্ণনা করব। আমি ছোট ও বড় সমস্ত ভক্তদের শ্রী পাদপদ্ম বন্দনা করি। আমি তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করি তারা যেন আমার প্রতি প্রসন্ন হন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রী রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে আমি যা জেনেছি তারই বর্ণনা আমি এখানে লিপিবদ্ধ করেছি। সুতরাং এই রচনায় কোনো দোষ নেই। এখানে আমি কিছু যোগ করিনি অথবা কিছু বাদও দিইনি। পরম্পরার ধারায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রী মন্নিতানন্দ প্রভুর, অদ্বৈত আচার্য প্রভুর এবং স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের শ্রী পাদপদ্মের ধূলিকণা ধারণ করার বাসনা করি। এভাবেই আমি তাঁদের কৃপা আশীর্বাদ লাভ করার বাসনা করি। গোবিন্দজির পূজারী হরিদাস প্রমুখ বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের আজ্ঞারূপ ধনপ্রাপ্ত হয়ে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস রূপ সমুদ্র তরঙ্গের এক বিন্দুর এক কণা মাত্র বর্ণনা করার চেষ্টা করেছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।